ওয়েলকাম টু ডিএসপি। ডিএসপিতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের কাছে যে কোশ্চেনগুলো আমরা এর আগে যে ডিসকাস করেছিলাম অ্যালজেব্রার অর্থাৎ বীজগণিত যে কোশ্চেনগুলো ডিসকাস করছিলাম সেটা কিন্তু তোমাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। অর্থাৎ তোমাদের যে রেলের এক্সামগুলো দিচ্ছ অথবা ডাব্লিউপি এক্সাম দিচ্ছ সেক্ষেত্রে দেখবে যে এই তোমার হচ্ছে বীজগণিত থেকে 2 থেকে 3টে কোশ্চেন দিয়ে থাকে, যেটা তোমরা হচ্ছে অনেক সময় কি হয় সময়ের অভাবে সেটাকে ছেড়ে চলে আসো। সেই সময়টা বাঁচানোর জন্য কি শর্টে ক্যালকুলেশনগুলো করা যায় সেগুলোই আমরা দেখানোর চেষ্টা করছি। তোমরা যদি লক্ষ্য রাখো তাহলে অবশ্যই তোমাদের যে সলিউশনগুলো বা ক্যালকুলেশনগুলো টাইমটা তোমাদেরকে বাঁচিয়ে দেবে কে তোমার হচ্ছে এই ডিএসপি। তাহলে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ক্লাসগুলো দেখতে হবে এবং অবশ্যই শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। দেখো পরবর্তী যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেই একই চ্যাপ্টার থেকে বীজগণিতের সেই কোশ্চেনগুলো আরও কি কি ধরনের কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো আমরা একটু ডিসকাস করবো যে কি শর্ট টাইমে আমরা করতে পারি সেই জিনিসগুলো আমরা তুলে ধরবো। তো দেখো পরপর কোশ্চেনগুলো আমরা এগিয়ে যাই, পরে আমরা কোশ্চেনের দিকে লক্ষ্য রাখি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা নিয়ে এসেছি, এই কোশ্চেনটা আমরা কিভাবে সলিউশন করতে পারছি সেটা দেখো। এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমরা চেষ্টা করতে হবে যে এই এত বড় কোশ্চেন দেখে মনে হবে যে অনেকটা বড় টাইম লাগবে, কিন্তু তোমাকে একটু যদি অপশন ধরে করো তাহলে সেটা একটু সলিউশন তাড়াতাড়ি হবে। দেখো 6ab এর মান চেয়েছে, তার মানে যদি আমরা এবি ভাবি, এবি তার মানে এই সংখ্যাগুলোকে দেখো কি কি দেওয়া আছে 30, অপশন 12, 18 আর 24। অপশন দিয়ে ভাগ করি, 6 দিয়ে ভাগ করে 6 দিয়ে ভাগ যাবে সবগুলো। 6 দিয়ে ভাগ করতে গেলে কত হচ্ছে 5 থাকছে, এটা কত থাকছে 6 দুগুণী 12 আর হচ্ছে 3 6 18 আর 4 6 24। ভাবো এখানে কি বলেছে a প্লাস বি সমান হচ্ছে 4, a প্লাস বি সমান 4, a প্লাস a ইন্টু বি সমান 2 যদি হয় তাহলে যদি a ইন্টু বি সমান এটা 2 পেয়েছি, তো 2 গুণ করে তো আমরা এটা পাবো না। দেখো 2 যদি গুণ করি তাহলে a প্লাস বি সমান 4 তো পেতে পারি না, আর 3 যদি করি 4 তো পাবো না। 5-এর ক্ষেত্রে ভাবো একটু, 5-এর ক্ষেত্রে যদি বলি 5-এর ক্ষেত্রে হচ্ছে কি যদি গুণ করি এ আর বি, তো 5 তো গুণফল কোনো মতেই পেতে পারি না, ঠিক না? তাহলে 5-এর গুণফল কিভাবে পেতে পারি 5 ইন্টু 1, কিন্তু এখানে তো 5 মান দেওয়া হচ্ছে a প্লাস বি 4, তার মানে কি এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তার উপরে থাকছে কত 4। 4কে ভাঙো, 4কে যদি ভাঙি 2 গুণিত 2 তাহলে 4 পাচ্ছি, তার মানে a বির মান 2 গুণিত 2 পেতে পারি, আর a এর মান যদি 2 বসাই b এর মান 2 পাই, যোগফল 4 পেতে পারি। তার মানে আমি এখানে কি করতে পারি, তাহলে এর অ্যান্সার কি হবে 6 গুণিত 2 গুণিত 2, তাহলে কত পাচ্ছি আমরা 24। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে আমরা সঠিক কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমরা এই কোশ্চেনগুলো এইভাবে সলিউশন করতে পারি। আমরা দেখি কোশ্চেনগুলো কিভাবে আরো করতে পারি। পরবর্তী কোশ্চেনটার দিকে দেখো যে কিভাবে কোশ্চেনটা সলিউশন বের করছি, তাহলে একটু লক্ষ্য রাখো কি বলেছে। x সমান কি দেওয়া আছে 2 মাইনাস √3 আর y সমান দেওয়া আছে 1/x। তাহলে x এর জায়গায় এই x এর মানটা এটা, তাহলে x এর জায়গায় কি বসাতে পারি y সমান কি বসাতে পারি, তাহলে x এর জায়গায় মান বসাবো 2 মাইনাস √3। এটার মান অ্যাকচুয়াল যদি উপরে নিয়ে যায় তাহলে এটা পাবো কি √3 2 প্লাস √3। তাহলে আমাকে চেয়েছে স্কোয়ার, এক্স স্কোয়ার যদি বের করি তাহলে এটা স্কোয়ার বের করবো, আর ওয়াই স্কোয়ার যদি বের করি তাহলে আমরা এটা স্কোয়ার বের করবো। তাহলে এটা যদি বের করি 4 প্লাস এটা স্কোয়ার কত 4 আর 3 কত হয় 7, আর হচ্ছে দেখো মানে যদি এ বি স্কোয়ার বলে 2, মানে এখানে পাবো কি প্লাস 4√3 স্কোয়ার করলে, আর এটা পারলে পাবো কত 7 মাইনাস একই জিনিস মাইনাস আছে 4√3। তাহলে আমার কোশ্চেন অ্যান্সার এসেছে 1/7 x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ইন্টু ওয়াই, এই মানটা চেয়েছে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান কত দেখো, এক্স স্কোয়ার মান আছে 7 মাইনাস 4√3 প্লাস 7 প্লাস 4√3, আর দেখো এক্স আর ওয়াই, তার মানে কি এটা আর এটার গুণফল করি তাহলে এ স্কোয়ার দেখে a মাইনাস বি এ প্লাস বি, তার মানে 4 এর স্কোয়ার মাইনাস 3 করলে হয়ে যাবে, তার মানে কত পাবো 4 এর স্কোয়ার মাইনাস 3। তাহলে করি এটা বাদ দিলে কত হচ্ছে এটা কেটে যাচ্ছে, আর 7 7 14, নিচে থাকছে 1 বসালাম, আর এখানে তাহলে 7 দিয়ে যদি ভাগ করি 7 দুগুণী 14, তাহলে অ্যান্সার কত পেলাম 2। তাহলে এই অ্যান্সারের সঠিক কোশ্চেন অ্যান্সার হচ্ছে কি 2। তাহলে এই সলিউশনগুলো আমরা এগিয়ে যেতে পারি পরবর্তী সলিউশনের দিকে। দেখো পরের কোশ্চেনটা একই রকম টাইপের কোশ্চেনটা কিভাবে সলিউশন করতে পারি সেটা দেখো। চেয়েছে কি মানে হচ্ছে দেওয়া আছে অন a সমান হচ্ছে √3 প্লাস 1 আর √3 মাইনাস 1, b সমান কি দেওয়া আছে √3 মাইনাস 1 √3 প্লাস 1। তাহলে একটা সিঙ্গেল হিসেবে আমি নিয়ে আসি, তাহলে এটাকে যদি আমরা করি
তা 3 এর স্কোয়ার যদি করি তাহলে কত পাবো 3, √3 এর স্কোয়ার 3, আর এখানে পাচ্ছি 1 এর স্কোয়ার 1, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে নিচে 2 থাকছে, উপরে থাকছে কি √3 প্লাস 1 হোল স্কোয়ার বাই হচ্ছে 2। সেম বি এর জায়গায় কি থাকবে √3 মাইনাস 1 আর হোল স্কোয়ার বাই 2। তাহলে এটা যদি স্কোয়ার করি আমরা সলিউশন করি তাহলে আমরা কত পাবো 4 প্লাস 2√3 বাই 2। সেম 4 মাইনাস 2√3 বাই 2। তাহলে 2 একটা কাটছে, তাহলে পড়ে থাকছে কত 2 প্লাস √3, এখানে পড়ে থাকছে কি 2 মাইনাস √3। তাহলে একটু আমাকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান চেয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4 এর মান চেয়েছে, তাহলে আমরা এ স্কোয়ারের মান বের করতে হবে আর বি স্কোয়ারের মান বের করতে হবে। এটা যদি স্কোয়ার করি, আগেরটা যদি কোশ্চেনটা দেখো তাহলে বুঝতে পারবে যে এটা স্কোয়ার করতে গেলে কত পাচ্ছি 7 প্লাস তোমার হচ্ছে 4√3, সেম 7 মাইনাস 4√3, তাহলে এ স্কোয়ার মাইনাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4 এর মান চেয়েছে, তাহলে এ স্কোয়ার মান কত 7 প্লাস 4√3, বি স্কোয়ার মান কত প্লাস 7 মাইনাস √3 আর মাইনাস 4, তাহলে এটা কাটছে 7 7 14, 14 থেকে 4 বাদ দিলে কত পাচ্ছি 10, তাহলে এর অ্যান্সার হচ্ছে কি, সঠিক অ্যান্সার হচ্ছে কি 10। আমরা এইভাবে কোশ্চেনের সলিউশনগুলো এগিয়ে যাচ্ছি। পরের কোশ্চেনের দিকে লক্ষ্য রাখবে, এ সমান কত 17, তোমার হচ্ছে বি সমান 15, আর হচ্ছে সি সমান, মানে এ সমান দিয়েছে কত 17, বি সমান কত দিয়েছে 15, আর হচ্ছে সি সমান দিয়েছে মাইনাস 1/4 ইন্টু 128। তাহলে এটা কাটি একটু, 3 4 12 আর 4 2 8, তাহলে কত বললাম -32। দেখো যদি তোমার হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান এর মান তোমার হচ্ছে 0 হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab সমান 0 হবে। তাহলে আমরা দেখি এ প্লাস বি প্লাস সি মান কত, দেখি এটার মান যদি আমরা বের করি, এটা এ সমান কত দেওয়া আছে 17, তাহলে এ সমান আমরা এটা ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে এ সমান কত 17, বি সমান কত দেওয়া আছে প্লাস 15, আর সি সমান হচ্ছে -32। তাহলে যদি আমরা যোগ করি এটা, তাহলে যোগ করে পাচ্ছি 32 আর -32, তাহলে এটা মান কত হচ্ছে 0। তার মানে কি বললাম যে এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়, তাহলে এই ক্যালকুলেশন যেটা এর মান চেয়েছে এর মান 0 হবে, তাহলে এই অ্যান্সার আমরা সঠিক অ্যান্সার কি পেলাম, তাহলে 0। দেখো 0 পাচ্ছি, তাহলে সঠিক অ্যান্সার হবে কত 0। কোশ্চেনে ফিরে এলাম, পরবর্তী কোশ্চেনের দিকে দেখো এই টাইপের সেম টাইপের কোশ্চেন, দেখো শুধু সংখ্যার পরিবর্তন হয়েছে, মানে অর্থাৎ আলফাবেটের যে লেটারগুলো আছে সেই লেটারগুলো পরিবর্তন হয়েছে, বাকিগুলো কিন্তু কোশ্চেন সেম টাইপের কোশ্চেন দিয়েছে। কিরকম সেম টাইপের দেখো, তাহলে বুঝতে পারবে যে কোশ্চেনের সলিউশন কি, এর উৎপাদক চেয়েছে। আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে এ কিউ এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়, তাহলে কি পাবো কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান 0 হয়। তার মানে আমরা বলতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস হচ্ছে সি কিউ সমান হচ্ছে কি 3abc, এটা যদি চলে যাবে দিকে এটা বলতে পারি। তার মানে এটা যদি 0 হয় তার মানে কি, এটা মানে কি এ, এটা ধরলাম কি বি, এটা ধরলাম সি। তাহলে দেখো এর মান কত দেওয়া আছে, এর মান, এটা যদি সলিউশন বের করি আমরা, তাহলে আমরা এখানে সলিউশনটা বের করি, এর মান কত x মাইনাস ওয়াই, বি এর মান কত হচ্ছে y প্লাস চিহ্ন আছে, y মাইনাস জেড আবার প্লাস চিহ্ন আছে, তো জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড কাটলো, তার মানে কত পড়ে থাকছে 0। তার মানে আমরা বলতে পারবো কি এটা সমান হচ্ছে এটা, তাই এখানে দেখো এ সমান কত এটা, তার মানে আমরা বলতে পারি কি, দেখো যদি এ সমান যদি বসাই, এটা সমান হচ্ছে এ, এটা সমান হচ্ছে বি, এটা সমান সি, তার মানে এটা সমান কি বলতে পারো এ, তোমার 3abc। তার মানে অ্যান্সার, এটার যে অ্যান্সারটা চেয়েছে এটা উৎপাদক যদি ভাবি তাহলে 3abc 3abc এটা অ্যান্সার হবে। তাহলে 3 তো দেওয়া আছে, এ মানে কি হচ্ছে x মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, আর হচ্ছে এক্স মাইনাস জেড মাইনাস এক্স, তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত 3x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। পরের কোশ্চেনের দিকে তোমরা করার আগে তোমাদেরকে একটা কথা বলবো যে কোশ্চেন যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার কমেন্ট লাইক করবে অবশ্যই, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। দেখো কোশ্চেনের দিকে দেখো, কোশ্চেনটা কি বলেছে, 9x তোমার হচ্ছে x স্কোয়ার মাইনাস 9x প্লাস 3k ইকুয়াল টু 0 বলেছে। এর একটা উৎপাদক দেওয়া আছে 21, অর্থাৎ 21 উৎপাদক দেওয়া আছে, মানে একটা x এর মান কত হচ্ছে 21, আমাকে কি চেয়েছে কে এর মান চেয়েছে, তাহলে আমরা যদি বসাই এখানে x এর মান কত হচ্ছে 21 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 21 প্লাস 3
কে ইকুয়াল টু 0। তাহলে আমাকে দেখো 21 স্কোয়ার বললে 441, এটা গুণ করতে গেলে বলতে 9 কে 9, 9 দুগুণে 18, তাহলে পেলাম তোমার হচ্ছে 189 প্লাস 3K। এটা বাদ দিই, এটা থেকে বাদ দিলে কত পাচ্ছি দেখো, তোমার বাদ দিলে আমার হচ্ছে 2 আর হচ্ছে 12 থেকে তোমার হচ্ছে 14 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে 5, এখানে 2, তা 252 প্লাস 3K ইকুয়াল টু 0। তাহলে 3K সমান কত হচ্ছে 252, মাইনাস হয়ে যাবে, এটা ওদিকে চলে K সমান কত হচ্ছে মাইনাস 252 বাই 3, 3 দিয়ে ভাগ করলে 3 8 24, হাত থাকছে 1, 3 4 12, তাহলে কত হচ্ছে -84। তাহলে এটা অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে কত -84। পরবর্তী কোশ্চেনের দিকে লক্ষ্য রাখো, যে কোশ্চেনগুলো আমরা মনে হবে যে এত বড় কোশ্চেন আমরা ছেড়ে চলে আসি, কিন্তু আমাদের যে টাইমটা মেনটেন করতে হবে কীভাবে সলিউশনগুলো সহজে করতে পারি, সেই সলিউশনগুলো আমরা দেখব। দেখো এ কিউ মাইনাস বি কিউ দেওয়া আছে কত 625, আর এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে 25, আর এ প্লাস বি দেওয়া আছে কত আমার হচ্ছে 5। আমার চেয়েছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটু যদি ফর্মুলা মাথায় রাখি যে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা মাথায় রাখলেই হবে। এটা সমান কত 625 দেওয়া আছে, বসালাম। তো এখান থেকে এ মাইনাস বি এর মান জানি না, আমরা এ প্লাস বি এর মান জানি, তাহলে এটা কি এ মাইনাস বি আর এ প্লাস বি, এটা মানে তো এটা, তো এটা সমান কত 25, আর এ প্লাস বি এর মান কত দেওয়া আছে কত তোমার হচ্ছে 5, তাহলে এই 5টা যদি এখানে বসাই তাহলে এ মাইনাস বি সমান কত হবে, 5কে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি কত, 25 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5, তাহলে পেলাম এ মাইনাস বি এর মান কত 5, এই 5টা বসালাম। আমাকে চেয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর 625, এটা যদি আমরা এই ভাগটা করি এখানে তাহলে কত পাচ্ছি 125, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত হচ্ছে 125, তাহলে এর সঠিক অ্যান্সার কত হচ্ছে 125। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। তো পরের কোশ্চেনটা কী বলেছে, এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান 0 হতে গেলে পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6 মাইনাস আর টু দি পাওয়ার 6 ভাগ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এর মান চেয়েছে। তাহলে একটু দিকে লক্ষ্য রাখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান কত দেওয়া আছে 0, কিন্তু টু দি পাওয়ার 6 চেয়েছে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান বলতে পারি কি আর স্কোয়ার। তাহলে আমরা যে বোথ সাইড যদি কিউব করে দিই, তাহলে কিউব ঘন অর্থাৎ কিউব বলতে ঘন করে দিই, তাহলে আমরা পাবো কি পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6 প্লাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটার ফর্মুলা। আর এখানে পাচ্ছি আর টু দি পাওয়ার 6, তাহলে আমরা দেখো পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 মাইনাস আর টু দি পাওয়ার 6, এটার মান দেখো তোমার এদিকে নিয়ে চলে যায়, তাহলে এদিকে চলে মাইনাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর দেখছে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা থাকছে। তাহলে আমরা একটু এখানে একটু তোমার ইয়ে করে নিই, এখানে পি দেখো, আমরা যদি বলি পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান কি আর স্কোয়ার, তাহলে আমরা বসাতে পারবো কি 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটার মান আর স্কোয়ার মানে আর স্কোয়ার বসালাম। তাহলে আমার অ্যান্সার কী চেয়েছে দেখো, পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 মাইনাস আর টু দি পাওয়ার 6 আর ভাগে বসালাম এটা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর আর স্কোয়ার, তাহলে বসাই এটা সমান কত দেখো, এটার মান দেওয়া আছে কত, মান দেওয়া আছে মাইনাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর আর স্কোয়ার, এটা কাটলাম, তাহলে কত হচ্ছে -3। তাহলে এটার অ্যান্সার হচ্ছে যে সঠিক অ্যান্সার হচ্ছে কি -3। খুব কম সময়ের মধ্যে যে কীভাবে সলিউশন করতে পারি সেটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। অবশ্যই তোমাদের একটু সূত্রগুলো জানা দরকার, তাহলে তোমাদের ক্যালকুলেশনগুলো একটু ভালো হবে। পরের কোশ্চেনের দিকে দেখো কি বলেছে, এক্স 1/x সমান হচ্ছে 12 আর এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান হচ্ছে 50 দিয়েছে। তাহলে চেয়েছে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার 4 এর মান চেয়েছে। তাহলে আমাকে দেখো এটা যদি আমরা সলিউশন করতে যাই তাহলে এক্স টু দি পাওয়ার কী করতে পারি এক্স স্কোয়ার এ প্লাস বি এর সূত্র ফেলতে পারি আর মাইনাস 1/x স্কোয়ার, এটার মান বের করতে গেলে হয়ে যাবে এর সলিউশন করতে গেলে। তাহলে আমার দেখো এটার মান তো জানি কিন্তু এটার মান জানি না, তাহলে এখান থেকে এটা বের করতে পারি। তাহলে এটা বের করতে গেলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের যদি মান বের করি তাহলে 12 স্কোয়ার মাইনাস 2, তাহলে 12 স্কোয়ার কত 144, 144 থেকে 2 বার তাহলে কত হচ্ছে 142, তাহলে 142 পেলাম এটার মান। তাহলে এটার মান কত 142,
আর ইন্টু 50। তাহলে এটা গুণ করি, তাহলে কত পাচ্ছি আমরা দেখো, তাহলে হচ্ছে 7 1 মানে হচ্ছে 700 তোমার হচ্ছে 7100। তাই সলিউশন করে আমরা সমাধান করে কী পেলাম 7100। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এই কোশ্চেন সমাধান করতে গেলে একটু মিডিল ফ্যাক্টরগুলো কি সহজে করতে পারি সেটা একটু লক্ষ্য রাখবো। কীভাবে মিডিল ফ্যাক্টর খুব সহজে করতে পারি একটু লক্ষ্য রাখো। দেখো আমরা দেওয়া আছে x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু কত, গুণিত আছে x² প্লাস 8x প্লাস 15। তাহলে এই আমরা আর নিচে কি আছে দেওয়া আছে, দেখো নিচে দেওয়া আছে x² প্লাস 7x প্লাস 10। এটা একটু ভাঙার চেষ্টা করি। মিডলটা ফ্যাক্টর করতে গেলে এই যে এটা দেখতে পাচ্ছ সংখ্যাটা 6 আছে, 6টা গুণ ফলে যে গুণ করে এই চিহ্নটা দেখে লক্ষ্য রাখতে হবে, প্লাস চিহ্ন আছে তাই প্লাস করবো। তাহলে গুণ করে যদি যাদের 6 হয় এমন সংখ্যা দুই ভাগে 3 গুণিত 2 6 পাচ্ছি, আর 3 প্লাস 2 এই প্লাস চিহ্ন আছে তাই প্লাস, তাহলে 5 মানে এখানে কী পেলাম 3 আর 2। আর এখানে দেখো সেম 3 পাচ্ছে 15, তো 3 আর 5 যোগ করলে 8 আর 3 পাচ্ছে 15, তেমন 5 গুণিত 2 তাহলে 5 গুণিত 10 আর যোগ করলে 7। তাহলে কি পাচ্ছি x প্লাস 3 x প্লাস 2, এখানে পাচ্ছি কি x প্লাস 5 আর x প্লাস 3, আর নিচে পাচ্ছি x প্লাস 5 আর x প্লাস 2, তার রুট চেয়েছে আমার। তাহলে দেখো x প্লাস 5 আর x প্লাস 2 এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি x প্লাস 3, কিন্তু দেখো দুটো আছে এগুলো, তাহলে স্কোয়ার হবে, আর স্কোয়ারের রুট বসতে গেলে কত x প্লাস 3। এর অ্যান্সার কী হচ্ছে x প্লাস 3। পরবর্তী কোশ্চেনের দিকে এইভাবে আমরা এগিয়ে যাব। পরের কোশ্চেনটা সলিউশন কীভাবে সহজে করতে পারি আমরা একটু লক্ষ্য রাখি বোর্ডের দিকে। তাহলে x³ মাইনাস 25x প্লাস 3x² আর হচ্ছে -75। কোশ্চেনটার দিকে লক্ষ্য রাখো। দেখো এই ধরনের কোশ্চেন সলিউশনগুলো তোমরা মানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ছেড়ে আসার চেষ্টা করো, কিন্তু আমাদের সলিউশনগুলো যদি দেখো তাহলে খুব মানে তোমাকে মনে হবে যে হ্যাঁ এটা কোশ্চেন ইজি ছিল, পারতে পারি। তাহলে কীভাবে করতে পারি সেটা দিকে লক্ষ্য রাখো। তাহলে দেখো এই দুটো কোশ্চেনকে আমরা একটু দুটোই পার্টকে আলাদা করছি। এক্স এখান থেকে দেখো এটা x কমন নিলাম, তাহলে পরে থাকছে x² মাইনাস 25, আর এখানে দেখো কেমনই এখান থেকে কি প্লাস আছে 3 কমন যাচ্ছে 3x² মাইনাস 25, এটা মাইনাস 25 দেখো 3 25 75 পেলাম। তাহলে দুটোর মধ্যে একটা নিই, তাহলে x² মাইনাস 25 আর এটা পড়ে থাকছে কি x প্লাস 3। এটা দেখো একটু এটাকে বলতে পারি x² মাইনাস 5x², আর এটা বলতে পারি কি x প্লাস 3। তাহলে একটু ফর্মুলা পড়ছে a মাইনাস b, a প্লাস b, a মাইনাস b আর a প্লাস b। তাহলে অ্যান্সার কী পেলাম তোমার হচ্ছে x মাইনাস 5 x প্লাস 3 x প্লাস 5 আর x প্লাস 3। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে এটা। তিনটে ভ্যারিয়েবল কোশ্চেনগুলো করতে জটিলতম হয়ে দাঁড়ায়, যাতে জটিলতম না হয় তার জন্য সলিউশন আমরা কিভাবে করে দেবো বা সেটা দেখছি আমরা লক্ষ্য রাখবো। তাহলে আমরা সংখ্যাগুলো ফার্স্ট অফ অল দেখো কী কী আছে দেখে লিখি আগে। তাহলে আমরা সংখ্যা পেয়েছি কি 3 = 0, আর একটা সমীকরণ দেওয়া আছে 9x মাইনাস 5y প্লাস z ইকুয়াল টু 0। তাহলে সংখ্যাগুলো লিখি, প্রথমে 10, তারপর কত হচ্ছে -8, তারপর কত হচ্ছে 3, প্লাস চিহ্ন জায়গায় প্লাস বসাচ্ছি না, তাই দেখো পরেরটা 9, এখানে আছে -5 আর দেওয়া আছে কত কিছু নেই মানে 1। তাহলে x বাই সমান y বাই সমান z, মানে এখানে বাই নিচে কিছু আসবে। যখন x এর ঘর নেবো তখন হচ্ছে এই x এর ঘর বাদ, তখন এটা নেব, এটার সঙ্গে এটা গুণ, তাহলে হচ্ছে -8, এটার সঙ্গে গুণ করতে গেলে মাইনাস চিহ্ন আসবে, তাই এটার সঙ্গে গুণ করতে গেলে 15, তাহলে -15 হচ্ছে। তারপর হচ্ছে যখন আমরা y ঘর নেবো তখন এই সংখ্যাটা বাদ, তখন আমার হচ্ছে এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ। তার মানে দেখো প্রথমে যখন এটা গুণ করবো তারপর এটা করবো কি এটার সঙ্গে এটা গুণ, তাহলে কত 3 নাম 27, মাইনাস চিহ্ন এটার সঙ্গে গুণ করলে -10 বসলাম। তারপরে কি যখন আমরা হচ্ছে জেড নেবো তার জেডের ঘর বাদ, তাহলে এটার সঙ্গে এটা করবো। তাহলে কি দেখো প্রথমটা করেছিলাম এটার সঙ্গে এটা, দ্বিতীয়টা করেছিলাম এটার সঙ্গে এটা, এবার করবো কি এটার সঙ্গে এটা, অর্থাৎ ওপরের সঙ্গে এটা করলাম, তারপরে নিচের সঙ্গে ওপরেরটা, তারপর হচ্ছে কি ওপরের সঙ্গে নিচেরটা করবো। তার মানে এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 5 × 10 = 50 মাইনাস, তারপর এটার সঙ্গে এটা মাইনাসে, তো মাইনাস হচ্ছে কত 8 × 72। তাহলে সলিউশন করি, দেখো এটা হচ্ছে কত x উপরে আছে
-8 এখানে কত হচ্ছে প্লাস মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 15 -8 আছে, এখানে 27 থেকে বাদ দিলে 17, আর এখানে পড়ে থাকছে কত জেড -50 আর মাইনাস মাইনাসে প্লাস 72। তো বাদ দিয়ে একটু এটা থেকে বাদ দিলে কত এক্স সমান হচ্ছে 7, এটা সমান কত হচ্ছে 17, এটা সমান বাদ দিলে কত হচ্ছে জেড সমান হচ্ছে বাদ দিচ্ছে আমরা পাচ্ছি 22। তা জেড সমান এটা তাহলে হচ্ছে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান কত হচ্ছে, এটা কত 7, এটা কত 17, আর এটা কত 22। তাহলে 7, 17, 22 এটা সঠিক অ্যান্সার হচ্ছে 7, 17, 22। দেখো এই কোশ্চেনটা করতে গিয়ে তোমরা হচ্ছে তোমার সংখ্যা দেখে এক্সের মান দেখে তুমি ছেড়ে চলে আসবে, অর্থাৎ এক্সের ভ্যালু যদি বসাতে যাই মানে সংখ্যাটা দেওয়া আছে কি 4 এক্স কিউ মাইনাস এক্স বা হচ্ছে 2x প্লাস 1 ব্র্যাকেট 6x মাইনাস 3। তুমি কী করবে এক্সের মান বসাবে দিয়ে সলিউশন করবে। তা আমরা বলবো কি এক্সের মান নাম বসিয়ে এটা আগে সলিউশন করার চেষ্টা করো, তাহলে এক্সের মান পরে বসাবে। তাহলে আমরা যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে কত হচ্ছে 4x মাইনাস 1, এখানে এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে এক্স কমন নিলে পাচ্ছি। তারপরে এখানে দেখো থাকছে কি 2x প্লাস 1, এখানে কিছু কমন যাচ্ছে না, এখানে কিছু কমন যাচ্ছে দেখো 3, তার মানে বসতে পারি কি 2x তোমার হচ্ছে -1, আর যে 3টাকে বাইরে নিলাম দেখো 3 2 6 আর 3টাকে বাইরে নিয়েছি। তাহলে উপরে সমাধান দিকে তাকাও একটু, এখানে এক্স স্কোয়ার হবে, একটা এক্স কমন গেছে, দুটো পরে থাকবে, তাহলে বসাতে পারি কি এক্স, আর এটা বসাবো কি 2x স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হচ্ছে হোল স্কোয়ার করলাম, তাহলে 4 দেখো এক্স স্কোয়ার হচ্ছে -1 স্কোয়ার করলাম এটা, তাহলে কত হচ্ছে 2x প্লাস 1 2x -1 আর হচ্ছে 3। তাহলে এটা ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে ফর্মুলাটা কী হচ্ছে দেখো, একটা ফর্মুলা ফেলতে পারি তোমার হচ্ছে 2x -1 2x প্লাস 1, আর এখানে পাচ্ছি x, আর নিচে পাচ্ছি কত 2x প্লাস 1 2x -1 গুণিত 3, তাহলে এটা কাটছে এটা কাটছে, তাহলে উপরে থাকছে কি x/3, আর এক্সের মান তো দেওয়া আছে, এক্সের মান কত 3 9 9 9, আর 3 দিয়ে ভাগ করলে তাহলে সবগুলো 3 3 3 3 3 3 মানে 3 3 3 3 4টা 3, তাহলে এর অ্যান্সার হচ্ছে কি 3 3 3। তাহলে হচ্ছে আমরা এটাকে এই যে এখানে দেখতে পাচ্ছ এই সলিউশনটা এখানেও করতে পারতাম, আর একটাভাবে করা যায় যে a স্কোয়ার এটা a মাইনাস বি a প্লাস বি, তাহলে হোল স্কোয়ার করতে গেলে এটা কেটে যাবে, তাহলে x/3 এক লাইনে হয়ে যেত। এখানে এভাবেও করতে পারি, এই সলিউশনটা এভাবেও করতে পারি, তোমরা দুটোভাবেই সলিউশনটা বের করতে পারো। একটু লক্ষ্য রাখো কীভাবে করতে পারি, এটুকুটা লক্ষ্য রাখো, তারপর একটু লক্ষ্য রাখো যে এটা কীভাবে একটা সমাধান করতে পারি। যে x আছে এটা দেখো ওপরে কি আছে x মানে পেলাম স্কোয়ার -1, আর এটা কি a প্লাস বি a মাইনাস বি, তার মানে বলতে পারি কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে 2 এর স্কোয়ার কত 4, আর x স্কোয়ার x বসছে -1, আর এখানে 3 থাকলো, আর এখানে x এখানে 3 থাকছে, তাহলে এটা কেটে গেল, তারপরে থাকছে কি x/3। একটু সমাধান আরও সহজ হয়ে যাবে যদি তোমরা সমাধানগুলো করতে থাকো, তাহলে কাটো, তাহলে কত পাবো 4টা 3, তাহলে এইভাবেও সমাধানটা করতে। দেখো স্টুডেন্ট যে পরবর্তী কোশ্চেনগুলো আমরা নিয়ে আসছি, কোশ্চেনগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নিয়ে আসা হচ্ছে। কোশ্চেনগুলো কি তোমার হচ্ছে বাছাই করে যাতে যে কোশ্চেনগুলো রিপিট মানে হচ্ছে যে কোশ্চেনগুলো পাচ্ছ সেই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট করে এসছে। যদি ভালো মতো কোশ্চেনগুলো তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখো 2000 তোমার হচ্ছে 21-এর যে পরীক্ষাগুলো হয়েছিল সেই বা 2021-22 যে পরীক্ষা হয়েছিল তোমার গ্রুপ ডিতে বা তোমার হচ্ছে এনটিপিসি যে পরীক্ষাগুলো হলো সেই পরীক্ষাগুলোর কোশ্চেনগুলোই কিন্তু আমরা হচ্ছে বারবার দেখছি একই ধরনের কোশ্চেনগুলো আসছে, শুধু কী করেছে আলফাবেটগুলো চেঞ্জ করছে। তো সংখ্যাগুলো যদি মানে সংখ্যা চেঞ্জ করেছে বা আলফাবেট চেঞ্জ করেছে তো দেখে মনে হবে যে হ্যাঁ তা আলাদা আলাদা কোশ্চেন, কিন্তু সলিউশনগুলো একই টাইপের আছে। তোমরা একটু ভালো মতো যদি লক্ষ্য রাখো আর যদি তোমাদের যদি কোশ্চেন ক্লাসটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে যে সলিউশনটা কী আসছে, তো কম সময়ের মধ্যে কীভাবে সলিউশনগুলো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পরীক্ষায় 1 থেকে 2টো কোশ্চেন বা 2টো থেকে 3টে কোশ্চেন ছেড়ে আসা মানে হচ্ছে তোমাকে অনেকটা র্যাঙ্ক পিছিয়ে দেওয়া।
0.5 জন্য বা 0.3 0.2 এর জন্য ফেল করে যাচ্ছে, তোমার হচ্ছে 3 নাম্বার ছিঁড়ে আসা মানে তোমার হচ্ছে অনেকটাই তোমাকে পিছিয়ে দেওয়া, অর্থাৎ পরীক্ষাতে ফেল করার জন্য এই 3 নাম্বারই যথেষ্ট। তো তোমরা কি এই 3 নাম্বারটা যেটা হাতের মধ্যেই খুব কম সময়ের মধ্যে উইদিন 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে কীভাবে সলিউশন করতে পারি সেই সমাধানগুলো আমরা করে দিচ্ছি। তোমরা যদি সমাধানগুলো খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো। আর হচ্ছে পরবর্তীতে তোমরা হচ্ছে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবে। আর পরবর্তী যদি ক্লাসগুলো চাও যে আরও এই কোশ্চেনগুলো বা অন্য চ্যাপ্টার কোশ্চেনগুলো চাইছো তাহলে একটু কমেন্ট বক্সে জানাবে, যাতে তোমাদের কাছে কোশ্চেনগুলো আরও নিয়ে আসতে পারি। আজকে এতটাই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।